সৃষ্টিশীল কাজের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, সুর নিয়ে যারা কাজ করেন, ছন্দ নিয়ে যাদের জীবন উৎসর্গ করেছেন, ঠিক তেমন সংখ্যক মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন ইশরাত জাহান, যিনি একজন সঙ্গীত শিল্পী। আপনাকে স্বাগত। সকালের বাংলাদেশে কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে যমুনা টেলিভিশনে এসে। সঙ্গীত শিল্পীর সকালটা আসলে কিভাবে শুরু হয়? আর সকালে উঠে কিছু গলার জন্য একটু গার্গেল করে নেই, তারপর চেষ্টা করি সারগাম করার। কিন্তু আমি তো আসলে মূলত স্কুলের শিক্ষক, তো আমাকে ভোরবেলাতে স্কুলে চলে যেতে হয়। আচ্ছা, কোন স্কুলে পড়াচ্ছেন আপনি একটু জানি? আমি এটা একটা ধানমন্ডি 9-এতে হাম্বল স্টার ইন্টারন্যাশনাল স্কুলে আছি। আচ্ছা, মিউজিক পড়ান নাকি? হ্যাঁ, মিউজিক পড়াই, এর সাথে বাংলা ক্লাসটা নেই। আচ্ছা, এই কেন প্রশ্নটা করলাম, শিক্ষকদের ক্ষেত্রে নিয়ে যেটা খুব বেশি দেখা যায় আর কি, ওনাদের যেহেতু ক্লাস নিতে হয় একটা লম্বা সময়, গলায় একটা চাপ পড়ে, জি, এবং এটা খুব স্বাভাবিকভাবে তাদের ভোকাল কর্ডের উপর একটা প্রেশার ফেলে, যেটা আমরা হয়তো অনেকেই রিয়েলাইজ করি না। আমাদের শিক্ষকেরা যারা আছেন, তারা যাদের আমরা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে দেখি কিংবা শুনি, যাদের মাধ্যমে আমরা মানুষ হওয়ার একটি ধারাবাহিকতায় উত্তীর্ণ হতে পেরেছি, এখনো মানুষে উঠতে পারিনি পুরোপুরি, তবে হ্যাঁ, সেই প্রচেষ্টায় আমরা যারা আছি, তাদের শিক্ষকেরা কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করেছেন। এবং এখনো যারা উপলব্ধি করতে পারি না, তাদের গল্পটা অনেক বাকি, কারণ শিক্ষকদের গলায় যে চাপটা পড়ে, এটা আনবিলিভেবল। যে সেই প্রসঙ্গতে আসি, তো গলা কি করে ঠিক রাখেন তখন? যতটা পারি ওদেরকে বুঝিয়ে কম কথা বলার, মানে যত কম কথা বলা যায়, আস্তে কথা বলা যায়। জোরে কথা বললে আসলে সমস্যা হয় কোন শিল্পীদের। ক্লাসের বাচ্চাদের পড়ান? আর আমার মনে হয় আমি একেবারে ছোট শিশু। আর আমাদের সবচেয়ে ভালো যেটা আসলে ইশরাত করেন, সেটা হচ্ছে ওদেরকে দিয়ে গান গাইয়ে নেন। এবং আমরাও এই মুহূর্তে সেটাই করব, আমরাও আপনাকে দিয়ে গান গাইয়ে নেব। একটা গান শুনি। গান শুনি। জি, আমি প্রথমেই চেষ্টা করছি, যেহেতু আমাদের কবি কাজী নজরুল ইসলামের মাত্র এটা যেহেতু ভাদ্র মাস চলছে, 12ই ভাদ্র তার মৃত্যুবার্ষিকী ছিল, 48তম, তাকে স্মরণ করে তারই একটি গান গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই। খুব স্বাভাবিকভাবে শিশু শ্রেণীতে যারা আছে, শিশুরা কিন্তু অনেক অবিডিয়েন্ট হয়, ওরা শিক্ষকদের কথা শুনে। আমরা যতই বড় হই ততই। গানটি কাব্যগীতি, ভৈরবী রাগের উপরে নিবদ্ধ। প্রথম রেকর্ড হয়েছিল শিল্পী পারুল সেনের কণ্ঠে। আচ্ছা। তুমি ভোরের শিশির, রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়াও কাননকে গো, ভুল ঝরা প্রভাতে, তুমি ভোরের শিশির, রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়াও কাননকে গো, ফুল ঝরা প্রভাতে, তুমি ভোরের শিশির। তুমি ভৈরবী সুর, উদাস বিধুর, অতীত দিনের স্মৃতি সুদূর, তুমি ফোটার আগে ঝরা মুকুল, ফোটার আগে ঝরা মুকুল, বৈশাখী হাওয়াতে, তুমি ভোরের শিশির, রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়াও কাননকে গো, ফুল ঝরা প্রভাতে, তুমি ভোরের শিশির।
ঘাসের বনে করুণ হাসি, মরা নদীর চরে তুমি শীত বাসনা অশ্রুমতি উৎসব বাসরে তুমি মরুর বুকে পথ হারা, গোপন ব্যথার ফুলধারা, তুমি নীরবিনা বাণীহীনা, নীরবিনা বাণীহীনা, সঙ্গীত সভাতে তুমি ভোরের শেষে রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কাননকে গো, ফুল ঝরা প্রভাতে তুমি ভোরের শেষে। অসাধারণ, চেষ্টা নিঃস্বার্থ করলাম। অসাধারণ। এবং নজরুলের গান যখনই শোনা হয় তখনই মনে হয় কি যে একটা নতুনত্ব আছে, এত আধুনিক। হ্যাঁ, তা আধুনিক। এই একটা জায়গায় প্রশ্ন, জীবন তো আরো সহজ হতে পারতো, চাইলেই সহজ হতে পারতো, কারণ কাজী নজরুল ইসলামের সৃষ্টিগুলো খুব স্বাভাবিকভাবেই যখন কেউ সাহস করে করতে চান বা করার চেষ্টা করেন, এটা বেশ চাপের কাজ। এত, জি। শুনতে হয়তো আমাদের কাছে অনেক সহজ মনে হয়, শুনতে তো দোকান দিয়ে শুনছি, খুব বেশি কিছু করবার নেই, কিন্তু যারা গানটা গান বা গাইবার চেষ্টা করেন তাদের জন্য কিন্তু খুব কঠিন। বেশ কঠিন। কেন হ্যাঁ, নজরুল গীতি কেন? কবির 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 গানকে আমি চর্চা করি। আসলে আমার পড়াশোনাটাও নজরুল সঙ্গীতের উপরে। আচ্ছা, আমি সঙ্গীত কলেজ থেকে, সরকারি সঙ্গীত কলেজ থেকে নজরুল সঙ্গীতের উপরে ডিপ্লোমা করেছি। তারপরে কিন্তু নজরুল কেন? আর ভালো নজরুল, লাগাটা কোথায় তৈরি হলো আর কি? ভালো লাগাটা মানে উনি তো সব জায়গাতেই বিচরণ করেছেন, প্রেম, প্রকৃতি, না, ধর্ম, তারুণ্য, জাতি, হ্যাঁ, ধর্ম, হ্যাঁ। প্রাসঙ্গিকতা যা যা আসে সব কিছুতেই উনি আছেন। এভাবেই ওনার প্রতি ভালোবাসা রেখেই ওনাকে চর্চা করা। আচ্ছা, তো শুধুমাত্র তো নজরুলের গীতি না, সেখানে আমরা দেখলাম যে আপনার দেশের গান, তারপর পল্লী গীতে আসলে আধুনিক বাংলা, সব জায়গায় আসলে আপনার বিচরণ আছে। তো আপনি আসলে কোনোটাকে আলাদা করে বেছে নেননি কখনো যে না, আমি শুধুমাত্র এ ধরনের গানই গাবো? আমি মূলত পল্লীগীতি শিল্পী। আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতি করে থাকি। আর আমার ভালো লাগার জায়গা থেকে আধুনিক এবং নজরুল সঙ্গীত করে থাকি। বাহ, সেক্ষেত্রে আপনার যাত্রাটা শুরু মানে হয় আমি কিভাবে? সঙ্গীতের সাথে আপনার সম্পৃক্ততা শুরু জি, কিভাবে? শুরুটা কবে করেছিলেন শুরুটা শিখতে? করেছিলাম ছোটবেলাতেই। আমার খুলনাতে আমার বাড়ি, সেখানেই শুরু করেছি। খুলনা শহরে বেড়ে ওঠা এবং ওখানকার যারা শিক্ষক আছেন সঙ্গীতের, সঙ্গীত শিক্ষক তরুণ কুমার মজুমদার, ওস্তাদ আলী আহমেদ স্যার, ওনাদের কাছে আমি শিক্ষা নিয়েছি। এর পরবর্তীতে ঢাকাতে এসে, যেহেতু আপনি আসলে সব ধরনের গানই করেন, আসলে আমি লোভ সামলাতে পারছি না, এখন একটা যদি দেশের গান শোনা জি, যায়। আমি চেষ্টা করছি। আচ্ছা, আমরা শুধু মুখ আর একটা অন্তরা পেলেই আমরা খুশি, আমরা খুব আচ্ছা, বেশি চাপে ফেলতে ঠিক চাই না। আছে। গানটি অত্যন্ত পরিচিত, শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া, কথার নাইম গহর, সুর আজাদ রহমান। বাহ, কি চমৎকার মানুষগুলোর নাম। সাবিনা ইয়াসমিনের জন্মদিন পরশুদিনই ছিল, পরশুদিনই ছিল, ও, আচ্ছা। পরশুদিনই ছিল, কি তার চমৎকার। তার প্রতি শ্রদ্ধা রেখেই করছি গান। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো,
এই রেস্টটা একটু থাকুক, দারুণিয়া কোনো কথা না বলে একটা বিরতি নিয়ে আমরা ফিরি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি, এই রেস্টটুকু থাকুক আমাদের। স্বাগত একবার সকালের বাংলাদেশ দেখছেন, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। সাথে আছে মিনুদি এবং আমাদের সাথে আছে ইশরাত জাহান, যার গানে এবং কণ্ঠে এবং শব্দতে আমরা বুঁদ হয়ে বসেছিলাম, কিন্তু সময় যেটা আমাদেরকে করলো সেখানে আসলে আমাদেরকে একটা বাধা দিল বিরসিক এবং হতেই হয়, হ্যাঁ। একদম এই সময়টা সবসময় কেন যেন এরকম খুবই মানে কাটছাট হয়ে যায়। কিন্তু আর কথা বলবো না, আরেকটা গান শুনতে চাই যদি সম্ভব হয় দেশের গান। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। পিদিম জ্বলা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাঁকে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। মানে ইশরাত, অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে দেশের গানগুলো যে আমাদের দেশের প্রতি ভালোবাসাটাকে জাগ্রত করে, আসলে আমরা না এটা মাঝে মাঝে ভুলে যাই। আমরা এত বেশি আধুনিকতার ছোঁয়া এবং যন্ত্রের মাঝে থাকি যে দেশের এই যে মাটি এবং মাটির যে সুবাসটা গানের মধ্যে থেকে আসে, সেটা কেন জানি আমাদের ব্যক্তি জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছিল। তো সর্বোপরি সেখান থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ। ব্যস্ত জীবনে আমাদের যেটা হয়েছে, ইট পাথরের মধ্যে বন্দি জীবনে এত ছুটতে ছুটতে নিজেকে আবিষ্কার করার খুব বেশি প্রয়োজন পড়ে। তাই এই আবিষ্কার করার সময় প্রেমের গান ব্যতি রেখে যদি শুধু হয়তো দেশপ্রেমের গান কোনো না কোনো ধরনের কানে দেওয়া যায়, যেমন এই গানটি যেটা ইশরাত গাইলেন, যদি চোখ বন্ধ করে কেউ রুনিয়া মনোযোগ দিয়ে শুনে, তার চোখ ছলছল করতে বাধ্য। একদম এত চমৎকার ভাবে বলা, এত চমৎকার ভাবে লেখা এই গানটি। যাই হোক, পরিবেশ প্রকৃতি এরকমটাই থাকুক, আমরা আর কথা না বলি, আরেকটা গান শুনতে চাই। কি শুনবো? একটু আধুনিক গান শুনি একটু না? আধুনিক এখন একটু প্রেমে আসি, এবার দেশপ্রেম বাংলাদেশ, থেকে মানব প্রেমে আসি। জি ওরে আসলে প্রেম। দেশের গান গাইতে গেলে আমিও মানে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, এবং কিছু কিছু গানে তো চোখে একেবারে পানি চলে আসে। আগের গানটি ঠিক যেমন একটা গান ছিল। হ্যাঁ জি, তো এবারে চেষ্টা করছি শিল্পী সাবিনা ইয়াসমিনেরই আরেকটি গান করবার। বাহ। কথা এবং সুর খান আতাউর রহমান, খুবই জনপ্রিয় একটি গান, সবারই জানা আছে।
কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয়ে লুটিয়ে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে করেছো আমায় ধন্য। বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো, তেমনি আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনো দিন জল ছবি সম মুছে যায় ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নিরালে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। আমরা এই রেশটা ধরে রেখেই নিচ্ছে আরেকটা বিরতি। ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুবাইর আছে এবং আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী ঈশ্বর জাহান, যার কাছ থেকে আমরা মুগ্ধ হয়ে গান শুনছিলাম সকালবেলা। ঠিক এত চমৎকার গান শুনতে পাওয়া একটা বিশাল আনন্দের বিষয়। আরেকটা গান শুনি, তারপর একটু গল্প করবো। আজকে গান শুনতে চাই, আরেকটা গান কি শুনবো? এবারে ওপার বাংলার একটি গান করবার চেষ্টা করছি, অত্যন্ত জনপ্রিয় গানটি। এই গানটি অনেক জনপ্রিয়, আর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়, ছায়াছবি পথে হলো দেরি। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো
কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয়ে ভরিত বেলা, মোর এলো চুলো এ বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয়ে ভরিত বেলা, এলো চুলো এ বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের করি রয়ে রয়ে যেত ঝরে, ও গো, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিও গো মোর মনোময়, কিছু নিয়ে দিও গো মোর মনোময়, সুন্দরতর হতো না কি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় ভরিত আখি, আমার না হয় আরো কাছে নিতে ডাকি, না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে, ও গো, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা যে কি যদি সৌভাগ্যবান, ক্লাস 8 গান শুনে আর কি শিক্ষার্থীদের। তাই না? এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার, অসাধারণ। এবং আপনার প্রত্যেকটাতেই আপনার মানে ইনভলভেন্স ইন দ্য সং, না? হ্যাঁ, মানে শুধু আপনি গানটা গাচ্ছেন না, আপনি গানটাকে ধারণ করছেন এবং আপনি গানটা আসলে আপনার কণ্ঠ থেকে সেটা আসছে। এর সাথে গল্পটা শুনি তো, কি পরিকল্পনা আপনার? সঙ্গীতে তো ডিপ্লোমা কমপ্লিট করলেন, এরপরে পড়াশোনার কি পরিকল্পনা আছে? আমার খুব একটা মানে ইচ্ছা বা স্বপ্ন আছে যে আমার একটি নিজস্ব গানের স্কুল বা একাডেমি এরকম একটা থাকবে, যেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারবো, তাদেরকে কিছু শিখিয়ে যেতে পারবো, এরকম একটা ইচ্ছা, আমার স্বপ্ন আছে আর কি। এটা আপনি যদি শুধুই তাদেরকে দেশের গান এবং এই যে দেশের প্রতি যে আমাদের ভালোবাসা, এটা যদি তারা তাদের প্রাণে ধারণ করতে পারে, তাহলে আপনি যে স্বপ্ন দেখছেন সেটা আসলে বাস্তব হতে খুব বেশি সময় লাগবে না। সেটাই। চমৎকার। আমাদের হাতে আর কত 4 মিনিট মতো সময় আছে, না? হ্যাঁ, দেখতে দেখতে সময় কিভাবে চলে গেছে। আমরা গান শুনতে পারবো, যদি অনেক গল্প করার ছিল, তবে না, আজকে গল্প না থাকে, আজকে একটু গান শুনি আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর আমরা বাড়ি ফিরতে ফিরতে একটা গান না হয় শুনবো, একটু পুরো গানটাই শুনতে চাই। তার আগে দর্শকদের এতটুকুই বলবার আছে, দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকেই দেখছেন, আজ সকালের শুরুটা দেশের প্রতি ভালোবাসার যে গানগুলো দিয়ে হলো, একটু সময় নিয়ে চোখটা বন্ধ করে, দক্ষিণ বাতাসে হোক কিংবা পূবমুখী হয়ে হোক, সূর্য যেদিক দিয়ে উদিত হয়েছে
কিংবা সূর্যের সাথে আপনার যে প্রান্ত দিয়ে দেখা হয়েছে আজ দিনের শুরুটায় কানে যদি সম্ভব হয় একটা হেডফোন, যদি নাই বা থাকে ক্যাসেট প্লেয়ার হোক, যেখানে হোক, কানটা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিজের জন্য 3 থেকে 4টা মিনিট সময় ব্যয় করুন। তারপর চোখটা খুলুন, দেখবেন আপনার চারপাশ অনেক বেশি সুন্দর। আপনি বিস্মিত হবেন, আপনি আপনার চারপাশকে ঠিক যেভাবে আবিষ্কার করবেন। কেন বলছি তা নিজে একটু পরখ করে দেখতে হবে। আজ সকালটা যেহেতু ছুটির দিন, একটু না হয় নিজের জন্য 3 থেকে 4টা মিনিট সময় ব্যয় করবেন। নিজের জন্য দিন এবং দেশকে ভালোবাসুন, দেশ দুহাত ভরে দেবে। নিশ্চয়ই। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আর যাচ্ছি না বাড়ি, গান শুনতে এখনো বাকি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আরেকটা গান শুনবো। যেহেতু আমি পল্লীগীতি শিল্পী, আগে বলেছি, মূলত পল্লীগীতি আমার বেস, আর আধুনিক তো আর নজরুল সঙ্গীত তো করি। তো 5ই সেপ্টেম্বর আমাদের শ্রদ্ধেয় শিল্পী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী ছিল। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে স্মরণ করে একটি গান করছি। বাহ। তুই বিনে বান্ধবকে স্বরূপ তুই বিনে ধূপ বলবো কারো কাছে রে, তুই বিনে আর বান্ধবকে আছে রে প্রাণে স্বরূপ রে, স্বরূপ তুই বিনে ধূপ বলবো কারো কাছে